একটা কথা, সংবিধান সবাই মানে না, কিন্তু যখন দরকার হয় তখনই সবাই মনে করে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধান যারা ছুঁড়ে ফেলতে যায় তাদের স্বাধীনতা বিরোধীদের সাথে এক করা হচ্ছে। এই একটা লাইন সংসদের ভেতরে শুধু শব্দ না, এটা ছিল একটা বিস্ফোরণ। টেবিল চাপানো, সমর্থনের শব্দ, মন্ত্রীদের প্রতিক্রিয়া। কিন্তু প্রশ্নটা এখানেই, এই সমর্থন বুঝে দেওয়া নাকি না বুঝেই? তিনি আরও বলেন, যারা এই সমর্থন দিলেন তারা কি জানেন তারা কাকে অপমান করলেন? কারণ এই বক্তব্য সরাসরি গিয়ে লাগে বেগম খালেদা জিয়ার অবস্থানের সাথে। একজন নেতা যিনি বলেছিলেন, জনতার সরকার এলে এই সংবিধান বদলাবে। তাহলে এখন প্রশ্ন, সেই কথা কি ভুল ছিল, নাকি আজকের রাজনীতি নিজের ইতিহাস ভুলে গেছে? তার ভাষায়, আপনারা সংবিধানের কিছু অংশ মানেন, কিছু অংশ মানেন না। মানে, যেটা সুবিধা দেয় সেটাই ঠিক, যেটা বাধা দেয় সেটাই বাদ। তিনি সরাসরি বলেন, এটা আদর্শ না, এটা সুযোগ সন্ধানী আচরণ। এই একটা শব্দ, অপরচুনিস্ট। আর এখানেই ভয় শুরু। যদি সংবিধানই বেছে বেছে মানা হয়, তাহলে এই দেশ চলবে কিভাবে? হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যখন ডক্ট্রিন অফ নেসেসিটি আসে, সব কিছু বদলে যায়। আইন, সংবিধান, সব কিছু প্রশ্নের মুখে পড়ে। তিনি ব্যাখ্যা করেন, যদি সংবিধান পুরো মানা হয় তাহলে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ। আর যদি না মানা হয় তাহলে পুরো সিস্টেমই ভেঙে পড়ে। তাহলে আসল প্রশ্ন, আমরা আসলে কোন পথে চলছি? তিনি আরও বলেন, 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছিল? সেই হিয়ারিংয়ে কে উপস্থিত ছিল? সেই রায়ের কপি কোথায়? একটার পর একটা প্রশ্ন, কিন্তু উত্তর নেই। তার ভাষায়, এই পরিবর্তন বই পড়ে হয়নি, এই পরিবর্তন এসেছে রক্ত দিয়ে। 17 বছরের সংগ্রাম, ধান খেতে রাত কাটানো মানুষ, রিকশা চালানো কর্মী। তিনি বলেন, এই মানুষগুলোই ইতিহাস বদলেছে। 6 আগস্ট বেগম খালেদা জিয়া মুক্ত হন। কিভাবে? সংবিধান দিয়ে না, জনতার রায় দিয়ে। শেষে তিনি সরাসরি বলেন, এই দেশ ভ্যাটিকান সিটি না, এখানে কোনো গসপেল দিয়ে দেশ চলবে না, এখানে চলবে জনগণের সিদ্ধান্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল এইটা, আপনারা সংবিধান মানেন যখন লাভ হয়। এখন প্রশ্নটা তোমার জন্য, যদি সংবিধানই স্থির না থাকে তাহলে দেশটা চলছে কি দিয়ে? আইন নাকি ক্ষমতার ইচ্ছা? সামনে যা আসছে সেটা হতে পারে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন।